এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদতগুলোর মধ্যে একটা বড় ইবাদত হলো যাকাত দেওয়া। এখন যাকাত দেওয়াকে মানুষ মনে করে গজব, কেন আমার টাকা আবার দান করব রে ভাই? সারা বছর খরচ খরচা বাদ দিয়ে আপনার লাভ্যাংশের শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া হলো ফরজ। অনেকে যাকাত দেওয়া মানে মনে করে বাবা ওসব ঝামেলা ছাড়, অল্প যা পারিস কিছু লুঙ্গি টুঙ্গি শাড়ি টাড়ি কিনে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দে, লোকে দেখবে হ্যাঁ যাকাত দিল। আসলে কিন্তু এটা নয়। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আপনার নিয়ারেস্ট কাছের মানুষ, নিকট আত্মীয়দের মধ্যে থেকে কোন গরিব মানুষ দেখতে পেলে তাকে আপনি যাকাতের পুরো অংশটা দেওয়ার চেষ্টা করবেন, কিংবা অর্ধেকটা দেবেন, কিংবা এমন দেবেন যাতে করে সে ওটা নিয়ে একটা রুজি রুটির ব্যবসা করতে পারে, কাজে লাগাতে পারে। এমন ভাবে দেবেন, তাকে জানিয়ে দেবেন তোমাকে আমি দিচ্ছি এই জন্যই তুমি নিজের পায়ে যাতে দাঁড়াতে পারো এবং আগামী দিন তুমিও যাকাত দেনেওয়ালা যাতে হয়ে যাও। এইভাবে ইসলামে যাকাত যদি ঠিকমতো ইউটিলাইজ করা হয়, সমাজে আর গরিব বলে কিছু থাকবে না। কিন্তু আমরা যাকাত অন্যভাবে ব্যবহার করি, লোক দেখানোর যাকাত। প্রত্যেকটা নবীদের জামানাতেই যাকাত ছিল। হযরতে মুসা নবীর জামানায় যাকাত দেওয়া ফরজ ছিল। মুসা নবীর চাচাতো ভাই, পাড়া সম্পর্কে চাচাতো ভাই, একই সম্প্রদায়ভুক্ত, নাম হলো তার কারুন। এই কারুন ছিল আবার ফেরাউনের উজির। ফেরাউনের উজির, ফেরাউন যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলাম, আমি হলাম তোমাদের বড় খোদা। আপনারা জানেন ফেরাউন নিজের বিচারে নিজে ডুবেছিল। আমার আল্লাহ ফারিস্তাকে মানুষের সূরাতে পাঠিয়েছিল ফেরাউনের রাজদরবারে। ফেরাউন নিজেকে বলেছিল আমি হলাম তোমাদের বড় খোদা, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে পরীক্ষা করেছিল, যাও তার বিচারটা কি একটু জেনে নাও। মানুষের সূরাতে ফারিস্তা গিয়ে বললেন, ও বাদশা যাব না, আমি মুসাফির বহু দূর থেকে এসেছি, একটা কথা জানবো বলে। বলে কি কথা? তখন ফারিস্তা মানুষের সূরাতে বলেছিল, বাদশা যাব না, যে গোলাম মনিবের খাই নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? সেই সময় ফেরাউন বলেছিল এই রকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। নীল দরিয়ায় যখন ডুবিয়ে মারা হচ্ছিল, এ তরুণ যুবকেরা আপনারা জানেন নীল দরিয়ায় 12টা রাস্তা হয়ে গিয়েছিল। ফেরাউন যখন মুসা নবীর সঙ্গী সাথী সাহাবীদের তাড়া করেছিল, আল্লাহ বললেন হে মুসা, ও মুসা নবী যাও নীল দরিয়ার সামনে চলে যাও। আয় আল্লাহ, দরিয়া পার করব কি করে? এত বিশাল নদী পার হব কি করে? আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা দরিয়ায় আঘাত করো, পারেতে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। ভাই আমার বনি ইসরাইলদের 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র ছিল বলে, 12টা সম্প্রদায় ছিল বলে আল্লাহ 12টা রাস্তা বানিয়েছিলেন। পৃথিবীর বুকে আকাশের সূর্যের আলো একবারই পৃথিবীর একটা জায়গাতে একবারই পড়েছে, আর জীবনে কোনোদিন পড়বে না। সেটা হলো নীল দরিয়া। বাবা এই নীল দরিয়া আর বাবা পানির তলায়, কারণ 12টা রাস্তা হয়ে সূর্যের আলোতে রাস্তা দেখা যাচ্ছিল। আমার আল্লাহ পানিগুলোকে এমন কাঁচের মতো করে দিয়েছিলেন, এক গোত্রের লোক অন্য গোত্রের লোককে যাতায়াতের পথে দেখতে পাচ্ছিল। বন্ধুরা আমার, ফেরাউনের শেষ লোকটা নেমে গেছে আর মুসা নবীর শেষ উম্মতটি উঠে গেছে। আল্লাহ বললেন হে পানি সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে পানি সমান হয়ে সবাই ডুবতে লাগলো। কেউ বাঁচেনি, সবাই মারা গেল। কিন্তু এত বড় জালেম বলে আল্লাহ বললেন শোনো,
একে আমি নষ্ট করব না, এর ডেড বডি পচবে না, গলবে না, সরবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আজকের দিনে আমি তোমার জিসম ডেড বডিকে বাঁচিয়ে দিলাম, যাতে করে আফটার জেনারেশন পরবর্তীকালের মানুষের জন্য তোমার জিসমটা, তোমার ডেড বডিটা একটা দৃষ্টান্ত হয়ে যায়। আজও মিশরের কায়রোতে, কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডি রাখা আছে। মুসা নবীর জামানায় যে ফেরাউন বায়ামার ডুবে মারা গিয়েছিল, তার ডেড বডি রাখা আছে। এ তরুণ যুবকেরা, 3000 বছর পরে ফেরাউনের ডেড বডি পাওয়া গিয়েছিল। ফেরাউনের ডেড বডি যখন পাওয়া গেল, একদল মানুষ লোহিত সাগরের উপর দিয়ে, নীল দরিয়ার উপর দিয়ে যাচ্ছে। রাস্তায় দেখছে পড়ে আছে নদীর পারে একটা বিশাল দেহ। বুঝতে পারলে এটা মানুষের, কিন্তু আজকের যুগের মানুষের নয়। একটা বড় সড় ধরনের দেহ, অন্তত 7 ফুট 8 ফুট দেহ, খুব একটা ছোটখাটো আমাদের মতো নয়। 5 ফুট 6 ফুট 4 ফুটের নয়, 7-8 ফুট দেহ। এত বড় একটা দেহ পড়ে আছে, এটা মানুষের কোনো জীবজন্তু নয়। তুলে নিয়ে গিয়ে ফ্রান্সের বড় বিজ্ঞানী গবেষণা শুরু করলো। ভাই আমার দোস্ত আমার মিস্টার মরিস বুকাইলি গবেষণা করে দেখলো এই ডেড বডিটা পানিতে ডুবে মারা গেছে। আর এই ডেড বডিটাকে গবেষণা করে বলল, আজ থেকে প্রায় 3000 বছর আগে মারা গেছে। লোকেরা জানতে পেরে বলল, আমাদের কোরআনে যা বলা হয়েছে এটা নিশ্চয় সেই ফেরাউনের ডেড বডি। মিস্টার মরিস বুকাইলি গবেষণা করে যখন তথ্য বের করলো, তার থিওরি তার তথ্যের সঙ্গে মিলে গেল। মুসলমানরা কোরআনে যেটা পেয়েছে সেটা বলছে। ডক্টর মরিস বুকাইলি বলে, সর্বনাশ, ডেড বডি গবেষণা করে দেখছি 3000 বছর আগে মরেছে, আর 1500 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হলো কেমন করে? ডক্টর মরিস বুকাইলি আমার আল্লাহকে চিনে নিল, রাসূলকে জেনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই ফেরাউনের জামানায় ফেরাউনের উজির ছিল কারুন। সে কারুনের কথা আল্লাহ কোরআনে বলেছে। সে কারুন আবার ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত সম্পর্কে চাচাতো ভাই। তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, সোনা রূপা, ভাই আমার খনিজ সম্পদের এত অধিকারী বানিয়েছিলেন। সামুদ্রিক যে সমস্ত ডায়মন্ড, প্রবাল, মতি, হীরে, মুক্ত, এই সব এত তার সম্পদ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, তার সম্পদকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী ক্ষমতাবান লোকে কষ্ট বোধ করত, আলা হয়ে যেত। একদল ক্ষমতাশালী লোক তার সম্পদের চাবিকাঠি বইতে কষ্ট বোধ করত। সূরা কাসাস খুলবেন, আপনি পাবেন সূরা কাসাসের 76 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলছেন এখানে পরিষ্কার লেখা আছে, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধন ভান্ডার দিয়েছিলাম, আল্লাহ বলছেন তাকে আমি এমন ধন ভান্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। তার চাবি বওয়ার জন্য, বুঝতে পারছেন, এত সম্পদের মালিক। আল্লাহ বলছেন কোরআন মাজিদ, একদল বলবান শক্তিশালী লোক চাবি বইতে গিয়ে কষ্ট বোধ করত। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধনের গর্ব করো না, সম্পদের গর্ব করো না। তার সম্প্রদায় তাকে বলেছিল সম্পদের গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আচ্ছা বলুন তো, কারো সম্পদ হলে গর্ব বোধ করে কিনা? আছে না নাই? আপনাদের এখানে লোকেরাম নাই,
পয়সা হয়েছে ইদানিং কালে একটুখানি গাড়ি বাড়ি করেছে, কারোর সঙ্গে কথা বলতে চায় না, বাপরে বাপ, ধরাকে সরা মনে করে, আছে না নাই? হ্যাঁ, কারো বডি হয়েছে, বডি দেখেছিস, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, সলেমান খানের বডি দেখাচ্ছে মুসলমানের ছেলে, আছে না নাই? টাকা হয়েছে, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব, এটিএম কার্ড ঘন ঘন দেখায়, দেখেছিস? বডি হয়েছে, শরীর স্বাস্থ্য হয়েছে, বলে এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। টাকা পয়সা কামিয়ে কিছু লোককে কন্ট্রোল করেছে, 20-50টা লোক হাতে আছে, বলে আমার সঙ্গে লাগবে না, ঘরটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো, আছে না নাই? হে তরুণ যুবকেরা, দুনিয়াতে কত বড় ক্ষমতাবান হয়েছে, কারুনের মতো ক্ষমতাবান হওনি। পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল কারণ, যার চাবিগুলো বওয়ার জন্য একদল লোক ছিল, তারা চাবি বইতে কষ্ট বোধ করত। আল্লাহ বলেছেন কোরআনে, হে তরুণ যুবকেরা, মুসা নবী যখন কারুনের সঙ্গে দেখা হতো, তখনই মুসা নবী বলতেন, হে কারুন, যাকাত দাও, তোমার অনেক সম্পদ, যাকাত দাও গরিবদের মাঝখানে। কারুন ছিল মহাকৃপণ, একদম যাকাত দিতে রাজি নয়, জ্ঞান গরিমা ভালোই ছিল, কিন্তু যাকাত দেবে না। মুসা নবীকে বলতো, হে মুসা, তুমি আমার এই অল্প পয়সার দিকে এত লোভ দিচ্ছ কেন? আমার অল্প সম্পদের দিকে এত লোভ দিচ্ছ কেন? আমার মেহনতের পয়সা, শুধু যাকাত দাও, যাকাত দাও করো, আমি যাকাত ফাকাত দিতে পারবো না, আমার পয়সা আমি খরচ করতে পারবো না। মুসা নবী ওয়াজ শোনাতে শুরু করে দেয়, যেখানে জামায়াত হয় সেখানে গিয়ে ওয়াজ করে। কারুনকে দেখা হলেই বলে যাকাত দাও। কারুন বিরক্ত হয়ে যায়, কারণ বিশাল বড় জমিদার, বিশাল সম্পদের অধিকারী, রাস্তায় 10টা লোকের মাঝখানে যদি একটা আলেম লোক গিয়ে যদি বলে, ভাই তোমার অনেক পয়সা, যাকাত দাও, সে প্রেস্টিজে লাগবে না? লাগবে না? বলেন প্রেস্টিজে লাগবে না? লাগবে না? আপনি অনেক বড় লোক, আপনার সাঙ্গ পাঙ্গ আছে, আর একজন ইমাম সাহেব গিয়ে বলে, ভাই তোমার তো অনেক পয়সা, তুমি অনেক দিন ধরে খবর পাচ্ছি যাকাত দিচ্ছ না, যাকাত দাও। রাগ তো হবেই। হ্যাঁ, তো মুসা নবীর মারাত্মক রাগ, কি করে জব্দ করব? কারণ চিন্তা করলো কি করে জব্দ করা যায় মুসাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুদের সঙ্গে আলোচনা করলো, আলোচনা করে সিদ্ধান্ত নিল, একটা মারাত্মক সিদ্ধান্ত, বলে এমন ওকে ফাঁসাবো, মুসা নবীকে এমন ফাঁসাবো আর মুখ দেখাতে পারবে না, আমার কাছে যাকাত চাওয়া তো দূরের কথা, সামনে আর আসতে পারবে না। কি করলো জানেন? সেই জামানার সবচেয়ে বড় যে পতিতা নারী ছিল, যাকে বাংলায়, গোদা বাংলায় বেশ্যা মহিলা বলে, রাগ করবেন না, খারাপ নেবেন না, গোদা বাংলায় না বললে অনেকে বুঝবে না, যাকে শুদ্ধ বাংলায় বলে পতিতা নারী। তৎকালীন যুগে এরকম সিস্টেম ছিল, এখনো পতিতালয় আছে না নাই? কিছু মানুষ লুকিয়ে ঝুঁকিয়ে যায় না? যায় না? তখনও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবৈধ সম্পর্ক হারাম, ইসলামে জেনা ব্যভিচার হারাম বলা হয়েছে। এখন ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকে গেছে, ভালো করে লক্ষ্য করুন ভাইরা আমার। বউকে ছেড়ে দিয়ে শালিকে নিয়ে জামাই বাবু ঘুরে বেড়াচ্ছে, মাথা মাথা মোটরসাইকেল করে, আছে না নাই? ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। এর জন্য পর্দার বিধান। হে যুবকেরা, হে তরুণেরা, ভাই আমার, মুরব্বিয়ানেরা একটু ভালো করে শুনবেন। আজকাল আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি লক্ষ্য করেন না, একটুখানি খেয়াল করবেন। মায়েরা, বোনেরা, পর্দার মধ্যে থাকবেন, জেনা ব্যভিচারের মধ্যে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও তোমরা যেও না। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে সবচেয়ে সুন্দরী নারী এবং পতিতা নারী ছিল, তার নাম হলো সাবজা। তাফসীর পড়লে পাবেন, অন্য নামও বলা হয়েছে, এই নামটাও বলা হয়েছে সাবজা। এই সাবজা ছিল বিখ্যাত একজন পতিতা নারী, যাকে গোদা বাংলায় বেশ্যা মহিলা বলা হয়।
ভাইরা আমার, কারণ চিন্তা করলাম ওই মহিলাকে যদি আমি একটু ঠিকঠাক ভাবে রাজি করাতে পারি, অনেক টাকা পয়সা নিয়ে মহিলার ডেরায় চলে গেল। ওই মহিলার ডেরায় গিয়ে রাতটা কাটিয়ে দিল, টাকা পয়সা দিল, লোভ দেখিয়ে দিল, দিয়ে বলল, হে সাবজা, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? পয়সা দো আর কামলো, কোনো অসুবিধা নাই। বলে না না, অন্য একটা কাজ তোমাকে করতে হবে। এই আমি তোমাকে অ্যাডভান্স দিলাম 5 লক্ষ দিরহাম। 5 লক্ষ দিরহাম তোমাকে আমি দিলাম, কাজ হওয়ার পরে আরো টাকায় ঢাকা ফেলে দেব। নিশ্চয় আমাকে তো জানো, অনেক কষ্ট পাচ্ছি, একবার জব্দ করে দিতে হবে মুসাকে। বলে সেটা কেমন করে? বলে আগামী অমুক দিনে আমাদের হেডমাস্টার, আমাদের খোদাকে ফেরাউন, খোদার আবার জন্মদিন, বুঝতে পারছেন? আমাদের হেডমাস্টার খোদা, তার জন্মদিন আছে অমুক দিনে। তার জন্মদিনে অনেক খানা পিনার ব্যবস্থা, সারা দেশের মানুষ জামায়াত হবে, সবাই একত্রিত হবে, খানা পিনার ব্যবস্থা, স্টেজ তৈরি করা হবে, মাহফিল তৈরি করা হবে। আর মনে রাখবেন, যেখানে লোক জামায়াত বেশি হবে সেখানে মুসা নবী গিয়ে আল্লাহ এবং নবী, আল্লাহ এবং রাসূলের কথা, কোরআন আল্লাহ এবং রাসূলের কথা, তাওরাত এবং সুন্নাহর কথা বলতে থাকবে। আল্লাহর নবীরা যেখানে লোক জামায়াত হতো সেখানে গিয়ে হেদায়েত করতেন, তারা হেদায়েত করার জন্য এসেছিলেন। এখন তো আমরা আসল হেদায়েত করছি না, আসল হেদায়েত যে হেদায়েত নয় তার কাছে গিয়ে করা। আর এখন আমরা শুধু একটু রিমেডি দিচ্ছি, রিভাইজ দিচ্ছি, রিভিশন দিচ্ছি। আপনার নামাজ পড়তে হয় জানেন, আপনাদেরকে আরেকটু এসে সুন্দর করে বলছি যে নামাজটা তাড়াতাড়ি পড়ো, রোজাটা রাখো, হজ করো, যাকাত দাও। আর নবীরা ভাই আমার যেখানে জামায়াত হতো সেখানে গিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে গিয়ে হেদায়েত করতেন, আল্লাহ এবং রাসূলের কথা বলতেন। আর আজকে আমরা হেদায়েতের বাণী নিয়ে আসছি কাদের কাছে? যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে ভাই আমার অনেক সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে। এটা আমার কোরআনের ওসিলায় হয়েছে, এটা আমার নবী পাকের ওসিলায় হয়েছে। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর কথা বললেন, কারণ বলল, হে সাজ্জাদ শুনে রেখে দে, যেখানে ভিড় হবে সেখানেই মুসা যাবে, গিয়ে হেদায়েত শুরু করবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে। অমুক দিনে অমুক জায়গায় বহু মানুষ জামায়াত হবে, রাজ দরবারে স্টেজে ফেরাউন বসে থাকবে, তার পাশেই আমি থাকবো, আমি তার উজির। আর হাজার হাজার মানুষ থাকবে, মহিলাদের ভিড় থাকবে। সেই মহিলাদের ভিড়েতে এসে তুমি তাদের মাঝখানে সামনের দিকে এসে বসে যাবে, খুঁটির পাশে, অমুক খুঁটির পাশে তুমি এসে বসে যাবে। আর এমন ভিড় দেখে মুসা নবী এসে নিশ্চয় ওয়াজ শুরু করে দেবে। যখন সে আল্লাহ এবং রাসূলের কথা বলতে থাকবে, ভালো ভালো কথা যখন বলতে থাকবে, নামাজ যাকাতের কথা যখন বলতে থাকবে, এমন সময় আমি যখন পরিস্থিতি দেখব, ঠিক সময়ে আমি একটা আগুন তুলে দেব, তুমি উঠে দাঁড়িয়ে যাবে। আমি একটা আগুন তুলে দেব, তুমি উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবে, এই যে মুসা ভাই সকল, আমাকে চিনতে পারছো? আমাকে অনেকে নামে চেনে, অনেকে কামে চেনে, অনেকে আমার পরিচয় জানে, চোখে দেখেনি, অনেকে দেখেছে, আজকে আবার দেখছে। আমি হলাম সেই বিখ্যাত সাবজা। মানুষজন অবাক হয়ে যাবে যে সাবজা এখানে এসেছে। তুমি তখন বলবে, ভাই সকল, একটা কথা বলার জন্য এসেছি। এই যে মুসাকে দেখতে পাচ্ছ, মুসা নবী, সে নবী হয়েছে, ভালো ভালো কথা বলে, দিনের বেলা ভালো ভালো কথা বলে, কিন্তু সে আমার একজন পাক্কা কাস্টমার। গত রাতেও আমার কাস্টমার ছিল, আমার কাছে রাত কাটিয়েছে। আসলে তোমরা মুসাকে চেনো না, ও হলো আমার কাস্টমার, বড্ড খারাপ লোক। এ কথা তুমি শুধু একবার বলে দেবে। এ কথা বলে দিলে 5 লক্ষ স্বর্ণ দিরহাম দিয়েছি, আরো তোমাকে টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একটা কথা বলবে যে মুসা হলো আমার কাস্টমার। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ভাইরা আমার, বন্ধুরা, এমন সময় নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় একেবারে যেভাবে বলা হয়েছে সেভাবে সবকিছু, হাজার হাজার মানুষ
মুসা কালিমুল্লাহ এসেছেন, ওয়াজ করছেন। ভাই আমার দাঁড়িয়ে গেছেন ভাই সকল। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না, আল্লাহ হলেন এক। আল্লাহ অভাব শূন্য। আমাকে আল্লাহ নবী করেছেন, তাই আমার হাতের লাঠিটা ছাড়লে সাপ হয়ে যায়। আমি যেগুলো বলি আল্লাহ কবুল করে নাই। আল্লাহ আমাদের জন্য সুন্দর পথ নির্দেশ করেছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সম্পদ থাকলে যাকাত দিয়ে গরিবি দূরীকরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সুন্দর সুন্দর কথাগুলো যখন মুসা নবী বলেন, সাবজা তখন মনোযোগ দিয়ে মুসা নবীর কথাটা শোনে। এ তরুণ যুবকেরা এত হৃদয় দিয়ে শুনছে সাবজা। জীবনে কোনোদিন এমন কথা কেউ কোনোদিন তাকে শোনায়নি। যে জামানায় যে নবী হয় দেখতে চেহারাও সুন্দর হয়, যে জামানায় যে নবী হয় তার কণ্ঠ বড় সুন্দর হয়। মুসা নবীর কণ্ঠ আর মুসা নবীর চেহারা সাবজার হৃদয়কে বিগলিত করে দিল। এত সুন্দর সুন্দর কথা শুনে সাবজা অন্তর থেকে মুসা নবীর কথা শুনে আন্তরিকভাবে আনন্দিত হতে লাগলো। এদিকে দেখা যাচ্ছে ফেরাউন রাজদরবারে বসে আছে, পাশে কারুন। কারুন দেখলো সর্বনাশ, সব লোক তো মুসা নবীর ওয়াজ শুনে মোহিত হয়ে যাচ্ছে। এমন সময় কারুন একটা আঙুল তুলেছে, সাবজার দিকে একটা আঙুল তুলেছে। সাবজা একটা আঙুল দেখলে কি হবে, মুসা নবীর কথা শুনে ভালো মজা পাচ্ছে, হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে। একটা আঙুল দেখে সাবজা আর উঠে দাঁড়ালো না। কারুন দেখছে সর্বনাশ, এক আঙুলে কাজ হয়নি, দু আঙুল তুললো। ওট সাবজা তাড়াতাড়ি মনে মনে চিন্তা করছে, দু আঙুল তুলেছে। দুটো আঙুল তোলার পরেও সাবজার কোনো কাজ হয়নি। মুসা নবীর ওয়াজ শুনে সে মোহিত হয়ে যাচ্ছে, হৃদয় বিগলিত হচ্ছে। তখন নিরুপায় দেখে কারুন তিনটে আঙুল তুলেছে, তিনটে আঙুলেও কোনো কাজ হয় না। এ তরুণ যুবকেরা, কারুন চিন্তা করলো সর্বনাশ, সব প্ল্যান আমার ভেস্তে গেল, টাকা পয়সা সব বরবাদ হয়ে গেল। নিরুপায় হয়ে নিচে নিজেই নেমে পড়েছে। জমিদার বলে কথা, উজির বলে কথা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ভিড় ঠেলে ভিড় ঠেলে ভিড় ঠেলে চলে গেছে পেছন দিকে ঘুরে ঘুরে। যেদিকে যায় জমিদার সাহেব, যেদিকে যায় লোকে রাস্তা ছেড়ে দেয়, দেবে না দেবে না, সবাই তো চেনে, ছেড়ে দিচ্ছে। বিরাট কোটি কোটি লোক ছেড়ে দিচ্ছে, সবাই যাবে এদিক দিয়ে। ও বাবা, এলো তো এলো, ঘুরে ঘুরে মহিলাদের প্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে একদম সাবজার পিছনে এসে বসলো। লোকে মুচকে মুচকে হাসছে, বলে কি ব্যাপার রে বাবু, সাবজার কাছে যাচ্ছে কেন? হাই রে হাই। গেল গেল সেখানে গিয়ে বসলো, বসে পেছন দিক থেকে শুধু আঙুল দিয়ে মোতা মারে, ওঠ তাড়াতাড়ি ওঠ, উঠবি তো, ওঠ। সে তো উঠতে চায় না, সে তো ওয়াজ শুনছে মন দিয়ে, আর এ শুধু গোজা মারছে, ওঠ। শেষে এমন গোজা মারে, সে তো সিজ ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ গোজা সহ্য করবে? শেষে উঠে দাঁড়িয়ে পড়েছে। উঠে দাঁড়িয়ে পড়ে বলছে, ভাই সকল, আমাকে অনেকে নামে চেনে, আমাকে অনেকে কাজে চেনে, অনেকে নামে চেনে। আমি সেই বিখ্যাত সুন্দরী পতিতা নারী, নাম আমার হলো সাবজা। আজকে আমি এখানে কেন উপস্থিত হয়েছি শুনে রেখে দাও। এই যে আমার পেছনে কারুন বসে আছে, এ আমার প্রতিদিনের কাস্টমার। বলতে এসেছে এক, বলে ফেললো আর এক। বলছে এ আমার প্রতিদিনের কাস্টমার। এই যে আমার কাছে দেখেছো ৫,০০০ স্বর্ণ, ৫ লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। আমি এটা সঙ্গে নিয়ে আজকে এসেছিলাম, এই নে তোর স্বর্ণ মুদ্রা, তোকে দিলাম। আবার স্বর্ণ মুদ্রা তোকে আমি ফিকে দিলাম। এ আমার পার্মানেন্ট কাস্টমার। এই যে কারণ আপনারা দেখেছেন, জমিদার আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তুললো, আমি ওয়াজ শুনছিলাম। জীবনে কোনোদিন মুসা নবীকে চোখে দেখিনি, তার ওয়াজও শুনিনি। আজকে আমাকে বেটা নিয়ে এসেছে যাতে আমি মুসা নবীর কথা বলি। মুসা নবী আমার কাস্টমার না, না, মুসাকে আমি জীবনে চোখে দেখিনি, মুসার ওয়াজও আমি শুনিনি। মুসাকে বদনাম করার জন্যই আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছিল, পয়সা দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু মুসা নবীর ওয়াজ শুনে আমি মোহিত হয়ে গেলাম। আহারে কি সুন্দর কথা, কি সুন্দর ওয়াজ, কি সুন্দর বাণী। জীবনে আমি সাবজা কোনোদিন শুনি না। আমার পয়সার দরকার নাই, আমার জেনাবা বিচারের দরকার নাই, আমার অন্যায় পদে থাকার দরকার নাই। আজ আমি মুসার কথা শুনে আমার হৃদয়টা কেঁদে গেছে, জীবনটা পরিবর্তন হয়ে গেছে।
আজ আমি মুসা নবীর ওয়াজ শুনে মুসার হাতে কালেমা খানা পড়তে চাই। ও নবী মুসা কালিমাল্লাহ, আপনাকে বেশক নবী বলে স্বীকার করলাম, আর কালেমা খানা পড়ে নিতে চাইলাম, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ মুসা নবী পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? মুসা নবী সব জানতে পারলেন। কেন সব জায়গায় নিয়ে আসা হয়েছিল? বেটা কারুন কত বড় বদমাইশ। মুসা নবী এমনি রাগী মানুষ ছিলেন। আজরাইল ফারিস্তাকে এক চড় মেরেছিলেন, চোখ খুলে পড়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? এক চড় মেরেছিল কিপ্তিদের এক জালেমকে, বনি ইসরাইলের সঙ্গে মারপিট করছিল, ঝগড়া করছিল। মুসা নবী বুঝাতে গিয়েছিলেন ফেরাউনের লোকটাকে, যখন বুঝছিল না তখন মুসা নবী একটা চড় মেরেছিলেন, তাতেই মারা গিয়েছিল সেই লোক। বুঝতে পারছেন কত বড় রাগী মানুষ মুসা নবী। প্রচন্ড রাগান্বিত হলেন, চেহারা লাল হয়ে গেল। সেই সময় ভাই আমার রাগান্বিত হয়ে বলেন, ভাই সকল এখানে যতজন আছে সব চলে যাও, কেউ থাকবে না এখান থেকে, সবাই চলে যাও, সবাই বেরিয়ে যাও। মুসা নবীকে সবাই তো বিশ্বাস করে, হাতের লাঠি ছাড়লেই বিরাট সাপ হয়ে যায়। আর সে যখন বলছে চলে যাও, যদি না যাই বড় বিপদে পড়ে যাব, তাই তাড়াতাড়ি সবাই সেখান থেকে কেটে বলল, সাপ যাও, চলে গেল। কিন্তু কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে আর পারছে না, যেন পেছনে ফেভিকল লাগানো হয়েছে, ওঠার ক্ষমতা নাই, আর উঠতে পারছে না। শেষে কোন ক্রমে যখন উঠলো, খুঁটি ধরে দেখছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর দাঁড়াতে পারে না, পার চলে না, হাতার চলে না। মুসা নবী বললে, কারুন তুই এত বড় জালেম, এত বড় শয়তান, এত বদমাইশ প্ল্যান তুই নিয়ে এসেছিস, আমাকে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিস। যাক, এখনো আমি তোকে ছেড়ে দেব, তুই যাকাত দিবি কিনা বল। এখনো সময় আছে, যাকাত দিবি? তখন বলছে, বুঝতে পারছি তোমার সব জাদু মন্ত্রে সবকিছু বশ করেছো, তো আমার কাছে যাকাতের টাকা বের করবে বলছে, আমি টাকা দেবো না। মারাত্মক ভয়ঙ্কর কৃপণ। মুসা নবী বলল, যাকাত যখন দিবি না তাহলে শোন আল্লাহ কি শাস্তি দিচ্ছে। মুসা কালিমুল্লাহ বললেন, কি বললেন? ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত টেনে নিল। মুসা নবী বললেন, এখনো সময় আছে, দেখ যাকাত দিবি কিনা বল, সব কিছু মাফ হয়ে যাবে। বলে, যাকাত আমি দেব না, যতই তুমি জাদু মন্ত্র দেখাও। তখন মুসা নবী বললেন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বুক পর্যন্ত টেনে নিল। বাইরে আমার তরুণ যুবকেরা, এত কিছু করার পরেও কারুন কিন্তু যাকাত দিল না, মুসা নবীকে মানল না। অবশেষে আমার আল্লাহ কারুনকে সমেত তার সমস্ত সম্পদকে ভাই আমার জমিনের তলায় তলিয়ে দিলেন। এটা আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদ সূরা কাসাস খুলুন, 81 নম্বর আয়াত। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। অতঃপর আমি ভূগর্ভে প্রথিত করলাম কারুনকে। আল্লাহ বলছেন, অতঃপর আমি ভূগর্ভে প্রথিত করলাম কারুনকে এবং তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, সে নিজে নিজেকেও রক্ষা করতে পারল না। আজও কায়রোতে যদি চলে যান, মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে, হ্রদটার নাম হলো কারুন হ্রদ। এই কারুন হ্রদে যদি আজও যান, যিনি গেছেন তিনি বলছেন আজও সেখানে গিয়ে দেখবেন বুজখুরি মারছে। ভাই আমার প্রতিদিন তার হাতের 3.5 হাত করে জমিনের নিচে ফারিস্তারা গেরে গেরে তাকে তলার দিকে ঢোকাচ্ছে। আর যখনই সে তলার দিকে যাচ্ছে, তার নিঃশ্বাসটা আল্লাহর কুদরতি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য পানির উপর বুজখুরি মারছে। হে তরুণ যুবকেরা, যাকাত না দেওয়ার পরে আল্লাহ তাকে গজব নাজিল করেছেন, নামাজ না পড়ার কারণে গজব দিয়েছেন, আল্লাহর দ্বীনকে না মানার কারণে গজব দিয়েছেন। হে মুসলমান, আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের হেফাজত করছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না,
যাকাত ঠিকঠাক দেবেন, রোজাটা রাখবেন, সুন্নতগুলো মেনে চলবেন। যদি সুন্নতগুলো মেনে চলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবন জিন্দেগিটাকে ধন্য করে দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন আর আখিরাতেও কামিয়াবি দান করে দেবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? দুটো জিনিস নিয়ে বাড়ি যান, একটা হলো নামাজ আর একটা হলো রাসূলের সুন্নত। সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। অল্প হলেও দাড়িটা রাখুন, অল্প হলেও দাড়িটা রাখুন। এখন দাড়ি হয়ে গেছে ফ্যাশন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার যত বড় বড় নেতা মন্ত্রী এখন দাড়ি রাখছে, তারা ফ্যাশন মনে করে রাখছে। আর আপনি নবীর সুন্নত মনে করে রাখবেন। ছোট হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। সুন্নতি দাড়িটা রাখুন। ভাই আমার কবরে চলে গেলে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। 5 ওয়াক্ত নামাজ আর মুখের দাড়িটা রাখুন, 80 থেকে 90 ভাগ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। বলুন ইনশাআল্লাহ।